পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মজার। কি লজ্জার কথা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি বড় গলায় কথা বলতেন, আজকে দেখেন একটার পর একটা এত নির্মমের দুর্নীতির তথ্য বের আসছে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার খুলে পাওয়া গিয়েছে 832 ভরি স্বর্ণালংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি বড় গলায় কথা বলতেন, আজকে দেখেন একটার পর একটা এত নির্মমের দুর্নীতির তথ্য বের আসছে, যা খুব লজ্জাজনক। 1 ডিসেম্বর একটা রায় হবে প্লট দুর্নীতি, পূর্বাচলের প্লট দুর্নীতির মামলায় ফাঁস হচ্ছে। এটা কি শেখ হাসিনার মতন নেত্রী বা তার অবস্থান থেকে এটা মানানসই না। কালকে রাতের আরো একটা ভয়ঙ্কর খবর দেখলাম, খুবই অবাক হয়ে গেলাম যে অগ্রণী ব্যাংকের শেখ হাসিনার 2টি লকার থেকে 832 ভরি সোনার গয়না পাওয়া গেছে। আমাদের কাছে এটা 832 বিশাল ব্যাপার। ধরেন ভরি হিসাব করেন, এক ভরি যদি 2 লাখ টাকা করে হয় তাহলে 832 ভরি কত হয়? টাকার অঙ্ক যাই বলেন না কেন, আমাদের কাছে এটা বললাম বিশাল, কিন্তু শেখ হাসিনার কাছে বা তাদের পর্যায়ে এটা কিছুই না। কিন্তু তাও তাদের লাগবে, তাদের সোনা গয়না লাগবে, তাদের রাজকীয় প্লট লাগবে, সব লাগবে। তাহলে ওনারা যে সব কিছু নাকি ত্যাগ করছে, কোনো মানে শুধু দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে নাকি উনি আসছেন। বঙ্গবন্ধু যেমন করছেন, সেই অসমাপ্ত কাজটা সমাপ্ত করার জন্য শেখ হাসিনা কাজ করে গেছেন। তার নিজের দিকে তাকাননি, তার পরিবারের দিকে তাকাননি। পরিবার খুব দুঃখ দুর্দশার মধ্যে আছে, না খেয়ে না দেয়। তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন। সে কাজ করতে যে এখন দেখা যাচ্ছে যে ওনার লকারে পাওয়া যাচ্ছে 832 ভরি গয়না। কি বলবো দর্শক, বাকরুদ্ধ হয়ে যায়। আমার ধারণা যে এই অথর্ব প্রশাসন সরকারের কারণে আরো অনেক তথ্য বেরোতে পারতো, কিন্তু এরা পারেনি। একটা মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন, লম্বা লম্বা কথা বলেন, সেসব মন্ত্রণালয় দুর্নীতির চিত্র জনগণের সামনে তারা তুলে ধরেননি, কারণ তারা নিজেরাই হলো এই সুবিধা নিয়ে এত ব্যস্ত থেকেছে। ফলে তারা চেপে গেছে। জানি না আমি আগাম মানে বড় গলার কথা বললাম কিনা। এখন যেটা দেখা যাচ্ছে যে লকার খোলার সময় এনবিআর এর যে অগ্রণী ব্যাংকের স্টেটের মুস্তিদের 2টি লকার খোলা হয়। ব্যাংকে তাদের লকার থাকতে হবে কেন শেখ হাসিনার? এটাও দেখেন অবাক কাণ্ড। এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পাশাপাশি দুদক এবং বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর দিলখুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় হাসিনার 2টি লকার ছিল। সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে এনবিআর এর সিআইসি তা জব্দ করে। তারা জব্দ করছে, এটা কোনো ট্যাক্স আওতায় ছিল না এই গয়না। সিআইসির শীর্ষ পর্যায়ের একটা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি মেনে লকার 2টি খুলেছি। সেখানে 832 ভরি সোনার গয়না পাওয়া গেছে। এখন ওনার আয়কর রিটার্নে দেওয়া সম্পদ বিবরণীর সঙ্গে মিলাই দেখা হবে। আমি নিশ্চিত যে এই গয়নার কথা ওনার রিটার্নে নাই। আবার দেখেন, অগ্রণী ব্যাংকের এই 2টি লকার 2টি জব্দ করার 1 সপ্তাহ আগে 10 সেপ্টেম্বর পূর্বালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরেকটি লকার জব্দ করে এনবিআর। সেটাতে কি পাওয়া গেছে এটাতে এখনো তো মনে হয় কোনো কিছু তথ্য পাওয়া যায়নি, কিন্তু আমার চোখে পড়েনি। এটা পূর্বালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকার। পূর্বালী ব্যাংকের এই শাখায় 2টি ব্যাংক, এর মধ্যে একটি হিসাবে 12 লাখ টাকার এফডিআর, আর একটা ব্যাংকের হিসাবে 44 লাখ টাকা পাওয়া যায়। ওটাতে গয়না ছিল না, কিন্তু 12 লাখ টাকার এফডিআর পাওয়া গেছে। আর একটা হিসাবে
44 লাখ টাকা পাওয়া গেছে। দেখেন কিছু নাই নাই বলেও দেখা যাচ্ছে যে অনেক আছে। এইগুলি বললাম কালকে, আমি একটা রাতে বললাম জন্য যে চোরের মায়ের বড় গলা। দেখবেন যে যারা চোর, যারা খারাপ লোক, এরা নীতির কথা খুব মানে জোরে সোরে বলে। তারপরে ওই যে চোরের মার অর্থ হলে যে মহিলা চুরি করে তার গলা খুব জোরে কথা বলে, যে সে বিশাল, মানে সে চুরি না, সে দুর্নীতি করে না। তো দুর্নীতিবাজ, চোর, এদের গলা খুব চড়া থাকে, এদের নীতি কথা খুব বেশি থাকে। আজকে শেখ হাসিনার কোনটা, আমি এটা মিলাই দেখেন। দুর্নীতির বিরুদ্ধে ওই যে 3 লাখ টাকা চুরি করে খাইছে নাকি খালেদা জিয়া বলতো না, প্রতিদিনই প্রায় বলতেন 15 বছরে। মানুষ শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেছে। তারপরে মানে খালেদা জিয়া খারাপ, দুর্নীতিবাজ, তার ছেলে তারেক রহমান আরো খারাপ, এই কথা বলতে বলতে আজকে দেখেন কি সব মানে জিনিস বেরোচ্ছে। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোয় না, এখন সাপ বেরোচ্ছে সব। অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি লকার ভেঙে 832 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা লকার 2টি ভাঙা হয়। এর আগে গত 17 সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল লকার 2টি জব্দ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তার উপস্থিতিতে লকার 2টি ভাঙা হয়। সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা 751 এবং 750 নম্বর ভল্ট বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। ভল্ট 2টি থেকে মোট 832 ভরি স্বর্ণালংকারের সন্ধান পাওয়া যায়। তবে স্বর্ণের বাইরে আর কি ধরনের জিনিস রয়েছে তা জব্দ তালিকার পর জানা যাবে বলেও জানান এই কর্মকর্তা। অবশ্য একই দিন শেখ হাসিনার নামে রক্ষিত পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত ভল্ট খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালংকার বা কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। অপর একটি সূত্র জানিয়েছে, পূবালী ব্যাংকের ওই ভল্টে কেবল একটি পাটের বস্তা পাওয়া গেছে। তবে এই তথ্যের সত্যতা নিয়ে দায়িত্বশীল কারো বক্তব্য এখনো পাওয়া যায়নি। জানা গেছে, অগ্রণী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই 2টি লকার ছিল, যার নম্বর 751 ও 753। এছাড়া গত 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে তার একটি লকার জব্দ করা হয়। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অবস্থিত এই কর্পোরেট শাখায় তার লকার নম্বর 128। এর বাইরে পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার 2টি ব্যাংক হিসাবে 56 লাখ টাকা পাওয়া গেছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।